দেখো আজকের ক্লাসে আমরা কোষে দেখি 15.1 এমসিকিউর যে অঙ্কগুলো আছে, মানে 19-এর দাগ আর 20-এর দাগ যে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা আজকে আমরা এই ক্লাসে শিখব। ঠিক আছে? আর আগের দুটো ক্লাস তোমরা যারা কোনো কারণে মিস করে গেছো, সেই আগের ক্লাসগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একবার গিয়ে দেখে নাও। দেখবে এই অঙ্কগুলো খুব সহজ লাগবে, শুধু কয়েকটা সূত্র তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করছি। 19-এর দাগের 1-এর অঙ্কটা কি বলেছে পড়ো। একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল আমাদের চাইছে। আমি যদি একটা ছবি তোমাদের দেখাই, দেখো একটা বর্গক্ষেত্র, তার এইটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, এইটা বলে দেওয়া আছে কত, 12√2 এত সেমি। ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ আমরা ধরে নিই, এ সেমি, তাহলে কর্ণের সূত্র কি হয়, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রে কর্ণের সূত্র কি হয়, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর এই কর্ণ সমান বলে দেওয়া আছে 12√2। ক্লিয়ার? √2 সঙ্গে √2 কেটে দাও, তুমি পাবে a সমান 12। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাচ্ছি কত, 12 সেমি। ক্ষেত্রফলটা কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণিত বাহু অথবা বাহু স্কয়ার, এত বর্গ সেমি। 12কে 12 দিয়ে গুণ করলে কত হয়, 144 বর্গ সেমি। মানে বুঝতেই পারছো, চারটা অপশনের মধ্যে অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে, একবারই সহজ অঙ্ক, শুধু কয়েকটা সূত্র তোমাকে জানতে হবে। বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলোর পরিসীমা, ক্ষেত্রফল। ঠিক আছে, এই সূত্রগুলো জানলেই এইগুলো দিয়ে আমাদের সব অঙ্ক হবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 19-এর দাগের 2-এর অঙ্ক। যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 আর a2-র যে অনুপাত সেটা কত হবে। দারুণ একটা অঙ্ক। দেখো আগে ছবিটা ভালো করে বুঝো, আমি ছবিটা হাতেই আঁকছি। একটা বর্গক্ষেত্র, এইটা হচ্ছে কর্ণ, বলছে কর্ণের উপর আবার একটা বর্গক্ষেত্র, তাহলে এই জিনিসটা আসবে। ঠিক আছে, কর্ণের উপর আবার একটা বর্গক্ষেত্র, ধরে যাক এরকম ছবিটা। তাহলে এইটার যে ক্ষেত্রফল, এই যে বর্গক্ষেত্রটা, তার ক্ষেত্রফল a1 আর এইটার ক্ষেত্রফল a2। তাহলে অনুপাতটা আমরা কি করে বার করব। দেখো এই বর্গক্ষেত্রটার আমরা বাহুর দৈর্ঘ্য যদি a ধরে নিই, শুধু এই বর্গক্ষেত্রটার কথা চিন্তা করো, বাহুর দৈর্ঘ্য a, তাহলে ক্ষেত্রফল কত হবে, a স্কয়ার হবে তো। তাহলে a1 সমান a স্কয়ার। বুঝা গেল না গেলনি বলো, a1 সমান a স্কয়ার হবে তো, কারণ বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল হবে a স্কয়ার, তাহলে সেটাই তো বলে দিয়েছে a1। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য কত হবে, বাহুর দৈর্ঘ্য যদি a হয়, কর্ণের দৈর্ঘ্য কত হবে, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। এইটা দেখো এই বর্গক্ষেত্রটার একটা বাহু, যেটা এই বর্গক্ষেত্রের কর্ণ, সেটা এই বর্গক্ষেত্রের দেখো বাহু। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, তাহলে বাহু স্কয়ার, তাহলে √2a তার হোল স্কয়ার। এই ক্ষেত্রফল মানেই বলে দেয়া আছে a2, তাহলে এইটা সমান a2। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কত, √2 হোল স্কয়ার 2a স্কয়ার। আমাদের চাইছে a1 আর a2-র অনুপাতটা, তাহলে অতএব a1
আর A2 যে অনুপাত, তাহলে a স্কোয়ার আর এখানে 2a স্কোয়ার, a স্কোয়ার স্কোয়ার কেটে দাও, 1:2। চারটা অপশনের মধ্যে উত্তর হয়ে যাবে অপশন এ। তাহলে বলো অঙ্কটা কেমন লাগলো? আমি আরেকবার অঙ্কটা বলে দিচ্ছি। এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল A1 বলে দেওয়া আছে। আমরা কি করছি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি a, তাহলে ক্ষেত্রফল হবে স্কোয়ার। তাহলে সেটাই তো বলে দেওয়া আছে A1 ক্ষেত্রফলটা, তাহলে A1 সমান a স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কর্ণ কত হবে? এই বর্গক্ষেত্রের কর্ণের সূত্রটা কি? √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটা কর্ণ। এই বর্গক্ষেত্রের যেটা কর্ণ, সেটা এই বর্গক্ষেত্রের দেখো বাহু, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এইটা হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার হয়ে যাবে। ক্ষেত্রফলটা বলে দেওয়া আছে A2, তাহলে A2 সমান বাহু স্কোয়ার। √2 কে √2 দিয়ে গুণ করা মানে সেটা 2 হয়ে যাবে, আর a স্কোয়ার। তাহলে A1 আর A2 যে অনুপাত কত হবে? 1:2। তাহলে অঙ্ক কমপ্লিট। শুধু ছবিটা ভালো করে বুঝো, তাহলে অঙ্কটা করতে পারবে। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 3 দাগের অঙ্ক। দেখো এই অঙ্কটা আমি যখন বড় কোশ্চেন গুলো করছিলাম অনেকবার বলেছি কি করতে হবে। প্রথমে তোমাকে এককগুলোকে একই আনতে হবে। এখানে সব মিটারে আছে, এখানে দেখো ডেসিমিতে আছে। 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটা আয়তকার জায়গা আছে। বলেছে 2 ডেসিমি বর্গ টালি দিয়ে ওইটাকে বাঁধাতে কতগুলো টালি লাগবে। এই যে বর্গাকার টালি, বর্গাকার টালি মানে কি? দৈর্ঘ্য প্রস্থ সব তো সমান। তাহলে মিটারকে ডেসিমিটার করতে গেলে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 গুণিত 10 মানে কত হবে? 60। 4 মিটার মানে 4 গুণিত 10 40। দৈর্ঘ্য 60, প্রস্থ 40। তাহলে জায়গাটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাকে আমাদের ভাগ করতে হবে এই যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে এক একটা টালি কত করে? 2 গুণিত 2, এত বর্গ ডেসিমি করে ভাগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। বুঝা গেল? 2 গুণিত 2, এত বর্গ ডেসিমি মানে একটা টালি। এত বর্গ ডেসিমি মানে একটা টালি। তাহলে 1 বর্গ ডেসিমি মানে 1/2 ক্রস 2 মানে 4। তাহলে এই যে এখানে এত বর্গ ডেসিমি মানে কত হবে? এত বর্গ ডেসিমি মানে এইটা যে ওখানে গুণ হয়ে যাবে, তো উপরে এইটা আর নিচে 2 গুণিত 2, সেই জিনিসটা আমি করেছি এখানে। তাহলে 2 20 2 10, তুমি পেয়ে যাবে 6 আর 10 60 আর একটা 0। তাহলে 600টা টালি লাগবে। উত্তর হয়ে যাবে অপশন সি। বুঝা গেল এমসিকিউর অঙ্কগুলো কিভাবে করতে হয়? একবারে মুখে মুখে অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো যখন এরকম টালির অঙ্ক থাকবে, প্রথম তোমার কাজ হবে আগে সব এককগুলোকে একই আনতে হবে। মিটারকে আমি ডেসিমিটারে করে দিয়েছি। তাহলে ক্ষেত্রফলটা বার করে নাও, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, তাহলেই কটা টালি লাগবে তুমি পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট। দেখো পরীক্ষার জন্য এই অঙ্কটা একবারে ভিভিআই, খুব ভালো করে অঙ্কটা প্র্যাকটিস করবে। কি বলেছে? সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এই অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক? তাহলে আমি যদি একটা ছবি আঁকি, দেখো একটা বর্গক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, ভালো করে ছবিটা একটু বুঝবে।
একটা বর্গক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র, তাদের পরিসীমা কিন্তু সমান। এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য আমরা যদি ধরে নিই এ, বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিয়েছি এ, তাহলে পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য 4a। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x আর প্রস্থ y, তাহলে আয়তক্ষেত্রটার পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, যা সূত্র হয় আয়তক্ষেত্রের পরিসীমা। বলেছে দেখো সমান পরিসীমা, এই যে কথাটা দেখতে পাচ্ছ, তাহলে দুটাকে সমান করে দাও। এখান থেকে তুমি a সমান কত পাবে? 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এই যে 4, তাহলে 2 2 এ 4, মানে তুমি বলবে a সমান এক্স প্লাস ওয়াই বাই 2। এইটা আমরা পাচ্ছি। বলছে বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল s আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল r। দেখো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা a ধরেছি, তাহলে ক্ষেত্রফল মানে কি? বাহু স্কয়ার, এইটা সমান s বলে দেওয়া আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আর এইটা সমান r বলে দেওয়া আছে। এই দুটো জিনিস আমাদের বলে দেওয়া আছে, ক্ষেত্রফলটা s আর এইটার ক্ষেত্রফল r। এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ, আমরা কি বার করব? s মাইনাস r বার করব। তুমি বলবে স্যার কি জন্য আমরা বার করব s মাইনাস r? যদি s মাইনাস r সমান 0 চলে আসে, তাহলে আমরা বলতে পারবো অপশন এ হবে অ্যান্সার, মানে s সমান r এখান থেকে বলতে পারবো। যদি সমান 0 না এসে গ্রেটার দেন 0 হয়, তখন আমরা বলতে পারবো s গ্রেটার দেন r, দ্বিতীয় অপশনটা ঠিক হবে। যদি লেস দেন 0 হয়, তাহলে s লেস দেন r, তখন অপশন সি হবে অ্যান্সার। তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি যে s মাইনাস rটা বার করলেই আমরা বুঝতে পারবো যে এগুলোর মধ্যে কোনটা ঠিক হবে। তাহলে s এর মান কত? a স্কয়ার, r মানে xy, ঠিক আছে? a স্কয়ার মানে এই যে x প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কয়ার, a স্কয়ার, আর xy যেমন আছে থাক, শুধু আমি মানটা বসাচ্ছি দেখো। আচ্ছা এইটা আমরা কি পাবো? উপরে হবে x প্লাস ওয়াই তার হোল স্কয়ার, নিচে হবে 2 স্কয়ার মানে 4, আর মাইনাস xy, এইটা পাবো তো? এইটাকে যখন তুমি লসাউ করে দিবে, দেখো উপরে কি হবে? উপরে হবে x প্লাস ওয়াই তার হোল স্কয়ার মাইনাস 4xy। আচ্ছা এইটার সূত্র আমরা সরাসরি লিখতে পারবো? মনে পড়ছে সূত্রটা? a মাইনাস বি তার হোল স্কয়ার সমান, একটা সূত্র ছিল যে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 4xy। মনে পড়ছে এই সূত্রটা? মাইনাস থেকে যখন প্লাসে যাবে তাহলে এই সূত্রটা হয়। তাহলে এইটার জায়গায় আমরা লিখতে পারি x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার, নিচে আছে 4। বা তুমি চাইলে a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র লিখো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার আর মাইনাস 4xy, যোগ বিয়োগ করলে মাইনাস 2xy আসবে, মানেই a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র। যদি এটাকে তুমি ভেঙে দাও দেখবে এইটাই আসবে, এই সূত্র না মনে রাখলেও চলবে এখানে। আচ্ছা এইটাকে আমরা কি লিখতে পারি? টোটালটার হোল স্কয়ার লিখতে পারি, মানে x মাইনাস ওয়াই বাই 2 টোটালটার হোল স্কয়ার লিখতে পারি কিনা? এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে x মাইনাস ওয়াইটা, এইটা কিন্তু কখনো শূন্য হবে না। x মাইনাস ওয়াইটা কখনো শূন্য হবে না, এই কারণে হবে না, x মাইনাস ওয়াই যদি শূন্য হয় তাহলে x সমান ওয়াই হয়ে যাবে,
এক্স সমান যদি ওয়াই হয়ে যায় তাহলে তো এটা বর্গক্ষেত্র হয়ে যাবে। ওই জন্য এক্স মাইনাস ওয়াইটা কখনো শূন্য হবে না। আর শূন্য যদি না হয়, এইটা হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি। পূর্ণবর্গ রাশি আমরা কি জানি, সেটা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এইটা কত হবে, গ্রেটার দেন 0 হবে। সমানটা হবে না, কারণ ওই যে বললাম এক্স আর ওয়াই সমান হবে না, ওই জন্য এখানে সমান চিহ্নটা হবে না। তাহলে হবে কত, গ্রেটার দেন 0, মানে 0 থেকে বড় হবে। বুঝা গেল? তাহলে এস মাইনাস আর যদি গ্রেটার দেন 0 হয়, আমরা বলতে পারবো এস গ্রেটার দেন আর। এইটা বলা যাবে কিনা, আমরা তো এইটাই চেক করছিলাম যে এস মাইনাস আর যদি গ্রেটার দেন 0 হয় তখন আমরা বলতে পারছি এস গ্রেটার দেন আর। দেখো যে অপশনগুলো ছিল আমাদের, এখানে উত্তর হয়ে যাবে অপশন বি। ঠিক আছে, উত্তর হবে অপশন বি। শুধু এই ক্যালকুলেশনটা তোমার কাজ হবে, এইটা বার করা এস মাইনাস আরটা, তাহলেই বুঝতে পেরে যাবে যে অঙ্কটা কি হবে। দেখে না অঙ্কটা ভালো করে। চলে যাচ্ছে আমরা পরের অঙ্কে। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে এবং ক্ষেত্রফলটাও বলে দেওয়া আছে। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি মানে যোগফলটা আমাদের চাইছে। দেখো একটা আয়তক্ষেত্রের, আমি ছবিটা একটু দেখাই। একটা আয়তক্ষেত্রের, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্য ধরে যাক, এই যে এটা হচ্ছে কর্ণ, 10 বলে দেওয়া আছে, 10 সেমি। ক্ষেত্রফলটা কত, 48 বর্গ সেমি। দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এক্স, প্রস্থ ধরে নিচ্ছি ওয়াই। তাহলে কর্ণের সূত্র কি হয়, রুট ওভার দৈর্ঘ্যের স্কোয়ার যুক্ত প্রস্থের স্কোয়ার, এইটা সমান 10 বলে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের শর্ত, কর্ণের দৈর্ঘ্য সমান 10 আর ক্ষেত্রফল মানে এক্স ওয়াই সমান বলে দেওয়া আছে 48। কি চাইছে, দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি মানে এক্স প্লাস ওয়াইটা আমাদের চাইছে। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশনটা করছি। দেখো উভয় দিকে বর্গ করো, তাহলে রুটটা উঠে যাবে, তো রুটটা উঠে যাবে। উভয় দিকে আমরা যদি বর্গ করে দিই, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি হয়, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ডান দিকে হবে 100। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, ডান দিকে 100, বা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। আচ্ছা 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত, দেখো 48, বসি দাও 100। তাহলে আমাকে বলো যে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান, আচ্ছা এখানে কত হচ্ছে, 48 এর সঙ্গে 2 গুণ করো 96, 100। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার কত হবে, 96টা যখন এপাশে লিখবে প্লাস হবে, তো তাহলে 196 হবে, 196। তাহলে এক্স প্লাস ওয়াই সমান এটা রুট হয়ে যাবে, 196 এর বর্গমূল কত হয়, তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাবে 14। ঠিক আছে, দেখো 196 কে তুমি ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে পারো অথবা এইভাবে করো। প্রথমে 2 দিয়ে, 2 9 18 আর 16, 2 8 16। আচ্ছা কত দিয়ে যাবে, 7 দিয়ে, দেখো 7 1 7, 4 7 28 আর 7 2 14। তাহলে দুটা 7-এর জন্য একটা 7 হবে, দুটা 2-এর জন্য একটা 2 হবে, মানে 7 দুগুণে 14 চলে আসবে। বুঝা গেল? তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত হবে, 14। এই যে দৈর্ঘ্য আর প্রস্থের সমষ্টি, তাহলে উত্তর হবে অপশন ডি। ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কগুলো তোমাকে করতে হবে। তাহলে আমাদের 19-এর দাগের অঙ্ক সব কমপ্লিট। নেক্সট আমরা চলে যাই 20-এর দাগের যে অঙ্কগুলো আছে।
দেখো এগুলো সব 2 নম্বরের জন্য, মানে একটু তোমাকে লিখে অঙ্কগুলো করতে হবে। কি বলেছে, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এই যে শতকরা, তোমরা কিন্তু শতকরার অঙ্ক শিখে চলে এসছো, মনে পড়ছে তো। প্রথমে একটা বর্গক্ষেত্র, দেখো এখানে তুমি যদি 100 দিয়ে অঙ্কটা করো, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তুমি যদি 100x ধরে নাও, সেভাবেও করতে পারো, অঙ্ক সহজ হবে। অথবা বাহুর দৈর্ঘ্য তুমি x ধরে নাও, তাহলেও হবে। ধরি বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি x একক, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য x একক। তাহলে ক্ষেত্রফলটা কত হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, এত বর্গ একক। এরপর বাহুর দৈর্ঘ্য দেখো 10% বৃদ্ধি করছে, তাহলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য কত হবে বলো, বাহুর দৈর্ঘ্য সমান, প্রথমে ছিল x, এরপর 10% বৃদ্ধি করছে, মানে কি কত হবে, x গুণিত 10/100, যা হবে এত একক। বা তুমি চাইলে যদি একবারে লিখতে চাও বাহুর দৈর্ঘ্য, তাহলে x গুণিত 10% বৃদ্ধি মানে কি, একবারে 110 করে দাও, নিচে 100 করে দাও, দেখো ক্যালকুলেশন করো, এইটাই আসবে। ঠিক আছে, 10% বৃদ্ধি মানে কি 100 + 10 হবে, তো তাহলে উপরে হবে 110, x নিচে 100, ক্যালকুলেশন করো, কেটে যাচ্ছে। তাহলে যখন লসাগু করবে 10 এর সঙ্গে x গুণ, 10x + x 11x/10, এত একক এসছিল এটা। এই যে 0 0 কেটে দাও, 11x/10। তাহলে এইটা আমরা কি পাচ্ছি, বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফলটা কত হবে, বাহু স্কয়ার, তাহলে যা পাবে তার হোল স্কয়ার, তাহলে এত বর্গ একক। কত হবে, 11 কে 11 দিয়ে গুণ করলে আমরা পাবো 121 x², নিচে হবে 100। কি হলো অঙ্কটা, প্রথমে বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য ছিল x একক, ওই জন্য ক্ষেত্রফল হয়েছিল x² বর্গ একক। বাহুর দৈর্ঘ্যটা যখন 10% বৃদ্ধি করা হচ্ছে, মানে একটু এরকম বড় হয়ে গেছে, তখন তার ক্ষেত্রফল কত হবে, বাহুর দৈর্ঘ্য আগে বার করেছি, ক্ষেত্রফল হয়েছে এইটা। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে, এইটা থেকে এটা বিয়োগ করে দাও, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল কতটা বৃদ্ধি হয়েছে, তাহলে 121 x²/100, সেখান থেকে x² বাদ, আগের যা ক্ষেত্রফল ছিল বাদ দাও। তাহলে ক্যালকুলেশন করো, উপরে হবে 121 x² - 100 x², তুমি পাবে 21 x²/100। এতটা বৃদ্ধি হয়েছে, আমাদের চাইছে শতকরা কত বৃদ্ধি। প্রথমে ছিল x², বৃদ্ধি হয়েছে এত, একে কত, 100 কত। ঠিক আছে, শতকরা লাভ তোমরা কিভাবে বার করতে মনে আছে, সূত্রটা আমি বলেছিলাম, লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100, সেই জিনিসটা আমরা এখানে করব। অতএব শতকরা বৃদ্ধি যখন তুমি বার করবে, এখানে লাভ মানে এইটা,
এটা হচ্ছে লাভ, নিচে হয় ক্রয় মূল্য মানে প্রথমে যেটা ছিল আর গুণিত 100। মনে পড়ছে শতকরা লাভের সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। বা ঐকিক নিয়মে যদি করতে চাও এক্স স্কোয়ার থেকে বৃদ্ধি পেয়েছে এত, একে কত, 100 কত, তাহলেই হয়ে যাবে। এখানে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, 100 কেটে যাচ্ছে, এই যে 21 এক্স স্কোয়ার, 100টা নিচে নামিয়ে দাও, গুণিত 100। তাহলে এক্স স্কোয়ার কাটবে, 100 কাটবে, কত হবে? 21। যদি আমি বলি শুধু ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে, তখন 21%। যদি বলি শতকরা, তখন আর এখানে চিহ্নটা হবে না, শুধু 21 হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে অঙ্কটা ভালো করে দেখে নাও। এই টাইপের অঙ্ক পরের যে অঙ্কটা আছে দেখো একবারে একই টাইপ। সেখানে ছিল বর্গক্ষেত্র, এখানে হচ্ছে সেটা আয়তক্ষেত্র। তাহলে ছবিটা আঁকা যাক। প্রথমে একটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য আর প্রস্থ আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই। তাহলে কি বলেছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি হচ্ছে, প্রস্থ 10% হ্রাস হচ্ছে, তখন ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান এক্স একক, আর প্রস্থ তুমি ধরে নাও ওয়াই একক। তাহলে এখান থেকে তুমি বলবে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এত বর্গ একক, কোনো অসুবিধা নাই। এরপর যখন বৃদ্ধি করব দৈর্ঘ্যটাকে, তখন দৈর্ঘ্যটা কত হবে? প্রস্থটা যখন 10% হ্রাস করব, তখন প্রস্থটা কত হবে? সেক্ষেত্রে আরেকটা ক্ষেত্রফল আমরা পাব। দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে দৈর্ঘ্য হবে ওই যে আগের অঙ্কটার মতো, প্রথমে ছিল এক্স, তাহলে 10% বৃদ্ধি এইটা হবে। বা তুমি চাইলে একবারে 11x/10 লিখতে পারো। কত হবে? 0 0 কেটে দাও, ঠিক 11x/10, যখন এটা লসাগু করবে। প্রস্থটা দেখো 10% আবার হ্রাস পাচ্ছে। হ্রাস মানে কি? তুমি একবারে লিখতে পারো যে 90y/100, অথবা এইভাবে করো, প্রস্থ 10% হ্রাস করলে প্রস্থ হবে কত হবে? প্রথমে ছিল ওয়াই, সেখান থেকে বাদ যাবে কত? 10%, এই যে 10/100, যা হবে এত একক। তাহলে 0 0 কেটে দাও, 10y থেকে y বাদ দাও, 9y, নিচে হবে 10, এত একক। ঠিক আছে, তুমি যদি একবারে সরাসরি লিখতে চাও তাহলে 90y/100 মানেই তো 9y/10। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি, ক্ষেত্রফলটা কত হবে? গুণ করে দাও। অতএব ক্ষেত্রফল সমান, অতএব ক্ষেত্রফল সমান এইটা যা আছে দৈর্ঘ্য আর প্রস্থ, এত কি হবে? বর্গ একক। তাহলে কত হচ্ছে দেখো তো? 9 11 99 xy/100, এত বর্গ একক। প্রথমে কত ছিল? প্রথমে ছিল ক্ষেত্রফলটা xy, এখন সেইটা কমে যে এইটা হয়ে গেছে। তাহলে কতটা কমেছে? বিয়োগ করব, এইটা থেকে এইটা বাদ, দেখো কমে গেছে। আগেরটা হয়েছিল
কি বেড়ে গেছিল, এইটা দেখো কমে গেছে। তাহলে ক্ষেত্রফল হ্রাস, অতএব ক্ষেত্রফল হ্রাস ছিল xy, সেখান থেকে এটা বাদ, 99xy/100। যখন এটাকে লসাগু করবে 100, উপরে হবে 100xy মাইনাস 99xy, এটা হবে তো। তাহলে 100 থেকে 99 যখন বিয়োগ করবে শুধু থাকবে 1 আর xy, তাহলে xy/100, 1 লেখার দরকার নাই, xy/100। শতকরা কতটা হ্রাস হয়েছে, xy থেকে হ্রাস হয়েছে এত, 1 কত 100 কত, সেইটাই আমরা কি লিখবো, শতকরা হ্রাস বা ক্ষেত্রফল। এখানে লিখো ক্ষেত্রফল হ্রাস। কি হবে তাহলে সূত্রটা কি হয়, শতকরা ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে এইটা উপরে হবে, নিচে কি হবে, নিচে ক্রয় মূল্য মানে প্রথমে যেটা ছিল xy গুণিত 100। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যেটা পাবো, দেখো এখান থেকে আমরা যেটা পাচ্ছি, xy কেটে যাবে আর 100 কেটে যাবে। তুমি এইভাবে লিখতে পারো, xy আর 100টা নিচে নামিয়ে দাও আর গুণিত 100। দেখো এখানে xy কাটছে, 100 কেটে যাচ্ছে, কত হয়ে যাবে 1। তাহলে ক্ষেত্রফল হ্রাস কত হবে, 1%, বা যদি শতকরা লিখি তাহলে 1 হয়ে যাবে। এইটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে শুধু তুমি যেটা করবে, প্রথমে ক্ষেত্রফল কত ছিল, বৃদ্ধি বা হ্রাস যখন পাচ্ছে তখন ক্ষেত্রফলটা কত হচ্ছে, কতটা বৃদ্ধি বা কতটা হ্রাস পাচ্ছে দেখলেই তুমি বুঝতে পারবে, দিয়ে শতকরাটা বার করে নাও। একবারে লাভ ক্ষতির যে অঙ্কগুলো করে এসেছিলে সেই অঙ্কই আমাদের হচ্ছে এখানে। চলো নেক্সট। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি, কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য 2 সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্যটা আমাদের চাইছে। তাহলে ছবিটা অঙ্কন করা যাক, তাহলেই সব ক্লিয়ার হয়ে যাবে। একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের যে দুটা কর্ণ আছে, এইটা একটা কর্ণ আর এইটা একটা কর্ণ। বলছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, দেখো ছেদবিন্দু মানে এই যে এইটা, ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের উপর লম্বের দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের উপর একটা লম্বের দৈর্ঘ্য, তুমি এইটাও তো প্রস্থ আর এইটাও প্রস্থ, তো তাহলে যে কোনো একদিকে, এই যে লম্ব আমি অঙ্কন করেছি, এইটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 2 সেমি। 2 সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থের দৈর্ঘ্যটা চাইছে। কর্ণের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, দেখো 5 সেমি। নাম দিচ্ছি আমি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ও, আর এখানটাই ধরে যাক এটা হচ্ছে ই। কর্ণ মানে আমরা ধরে নিচ্ছি যে এসি যে কর্ণটা আছে, ঠিক আছে, এসি যে কর্ণটা আছে 5 বলে দেওয়া আছে, 5 সেমি। এসি কর্ণটা 5 সেমি। তাহলে আমাকে বলো ইও যেটা আছে, বা ও ই একই জিনিস তো, ইও এইটা হচ্ছে 2 সেমি। আচ্ছা, ইও যদি 2 সেমি হয় তাহলে ডিসিটা কত হবে, দেখো এইটার ঠিক দ্বিগুণ হয়ে যাবে, এটা তো অর্ধেক ডিসির। তাহলে অতএব ডিসি সমান আমরা কি বলতে পারবো, 2 গুণিত 2 বা 2 গুণিত ইও। ঠিক আছে, তুমি এইভাবেও লিখতে পারো 2 গুণিত ইও।
মানে 2 গুণিত 2 সমান 4 সেমি। আমি একবার দেখিয়ে দিয়েছি যে কিভাবে আসছে। ডিসি সমান কত হবে, 2 গুণিত ইও সমান 4 সেমি। তাহলে এইটা 4, এসিটা 5, এডিটা আমরা বার করতে পারবো পিথাগোরাসের উপপাদ্য থেকে। এইটা তো 90 ডিগ্রি, অতিভুজ, লম্ব, ভূমি। তাহলে এখন আমরা কি জানি যে লম্ব স্কোয়ার মানে এডি স্কোয়ার, ভূমি কত ডিসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই যে ত্রিভুজটা থেকে আমরা পাচ্ছি, আমাদের দরকার এডিটা। তাহলে এডি স্কোয়ার সমান কত হবে, বা এখানে তুমি মানটা বসিয়ে দাও। ডিসি স্কোয়ার মানে 4 4 16, ঠিক আছে। বা একবারে তুমি যদি না লিখতে চাও, এখানে 4 এর হোল স্কোয়ার লিখো। আর এসি মানে কত 5, তার হোল স্কোয়ার হবে। তো শুধু মানটা আমি বসিয়েছি। তাহলে এডি স্কোয়ার সমান কত হবে, 5 5 এ 25, সেখান থেকে 4 4 এ 16 মাইনাস, প্লাসটা এই পাশে যখন লিখবে মাইনাস লিখবে। 16 থেকে 25 বাদ দাও, তাহলে এখান থেকে আমরা কত পাবো, বা এডি স্কোয়ার সমান হয়ে যাবে 9। তুমি বলবে এডি সমান কত হবে 3, প্লাস মাইনাস 3, তাহলে মাইনাস তো হবে না, দৈর্ঘ্যকে আর নেগেটিভ চলে আসে, ওই জন্য প্লাস 3। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ মানে এডি কত 3 সেমি। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ সমান 3 সেমি। আমি এইভাবে অঙ্কটা করে দেখিয়েছি। তুমি চাইলে দেখো এই ত্রিভুজটা ধরতে পারো, শুধু এই ছোট যে ত্রিভুজটা আছে, এইটা লম্ব 2 বলে দেয়া আছে, এসিটা 5, তাহলে এওটা কত তার অর্ধেক 5/2। টোটালটা যদি 5 হয় তাহলে এও কত হবে 5/2 হবে। লম্ব জানা আছে, অতিভুজ জানা আছে, এইটা বার করতে পারবে। এইটা যদি পেয়ে যাও তাহলে 2 দিয়ে গুণ করে দাও, টোটালটা পেয়ে যাবে। সেইভাবেও তুমি অঙ্কটা করতে পারো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখে নাও 2 নম্বরের জন্য। চলো 4 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। সেখানে ছিল আয়তক্ষেত্র, এখানে সেটা বর্গক্ষেত্র। একটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে, তাহলে আবার আমি ছবিটা অঙ্কন করছি। একটা বর্গক্ষেত্র, তার দুটা কর্ণ, এপাশে একটা কর্ণ, এই যে এই একটা কর্ণ আর এপাশে একটা কর্ণ। বলছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। তাহলে যে কোনো বাহুর উপর, আমি এই বাহুটাই ধরছি, এই যে লম্বটা, এইটার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 2√2। তাহলে বর্গক্ষেত্রটির প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত, বুঝা গেল? এইটা এ, বি, সি, ডি, এটা হচ্ছে ও, আর এটা ধরে যাক ই। তাহলে এখানে ওইটা আমাদের বলে দেওয়া আছে, দেখো ও ই এইটার সমান 2√2 বলে দেওয়া আছে। প্রত্যেকটা কর্ণের দৈর্ঘ্য আমাদের চাইছে। আমরা যদি বাহুর দৈর্ঘ্যটা বার করে নিতে পারি, তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি হয়, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তুমি ভাবো আমি এইটাকে যদি একটু ডট ডট করে দেখাই, ডট ডট করে উপর দিকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, তাহলে ওই যা তাকে আমি যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এইটার সঙ্গে দেখো সমান হয়ে যাবে, এবির সঙ্গে এটা সমান। ওইকে দ্বিগুণ করে দিলে একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে এবি সমান কত হবে, 2 গুণিত ওই। তুমি বলবে 2 গুণিত 2√2 সমান 4√2 সেমি।
কোনো অসুবিধা আছে? এই ছবিটা থেকে আমরা করছি, এটা না আগলেও চলবে এখানটা। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য কত হবে? বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কর্ণের সূত্র কি হয়? √2 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে এত সেমি। তাহলে √2 সঙ্গে √2 গুণ করলে কত হয়? 2 হয়, 4 দুগুণে 8। এইটাই হবে আমাদের উত্তর। দেখো একবারই ছোট একটা অঙ্ক, শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে আমি কি করছি। এখানে ছবিটাই হচ্ছে মূল, ছবিটা বুঝা গেলে এইটা খুবই সহজ। চলো আজকে আমাদের শেষ যে অঙ্কটা আছে দেখে নিই, 5এরটা। খুব ভালো একটা অঙ্ক, পরীক্ষার জন্য দেখে রাখবে। একটি আয়তক্ষেত্রের পরিসীমা বলে দেওয়া আছে 34 সেমি এবং ক্ষেত্রফল 60 বর্গ সেমি। তাহলে আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত? আমরা যদি ছবিটা দেখাই, এটা আয়তক্ষেত্র, তার দৈর্ঘ্য ধরে নিচ্ছি x, প্রস্থ ধরে নিচ্ছি y। তাহলে এখান থেকে পরিসীমা সমান বলে দিয়েছে 34, ক্ষেত্রফলটা 60। তাহলে ধরি, আমরা আগে লিখে দিচ্ছি, ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান x, এখানে এককটা দেখো কিসে আছে? সেমিতে। আর প্রস্থ সমান y সেমি। তাহলে শর্তানুসারে আমরা কি বলতে পারবো? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, এইটা সমান 34 বলে দিয়ে আছে। আর ক্ষেত্রফল, তাহলে xy সমান বলে দিয়েছে কত? 60। পরিসীমা 34 আর ক্ষেত্রফল 60। কি চাইছে? কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা, কর্ণের যা সূত্র হয়, দেখো এইটা তো কর্ণ, কর্ণের সূত্র কি আমরা জানি যে √ দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার। এইটা আমাদের বার করতে হবে, টার্গেট এইটা। এখান থেকে আমরা যেটা পাবো, x প্লাস y সমান কত হবে? 34 কে 2 দিয়ে ভাগ করো, 17। কোনো অসুবিধা নেই। এরপর উভয় দিকে বর্গ করো, তবে তো x স্কয়ার y স্কয়ার এই জিনিসটা আসবে। তাহলে বর্গ আমাকে করতেই হবে। কেউ চাইলে এটাকে একবারে লিখে দিতে পারো, আমি এখানে লিখছি উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। তাহলে এখান থেকে দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার পাবো। তাহলে a স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। 17 কে 17 দিয়ে গুণ করলে আসবে 289। ঠিক আছে, 17 কে 17 দিয়ে গুণ করলে কত আসে? 289। বা x স্কয়ার প্লাস 2 ইন্টু x স্কয়ার মান কত? 60, বসি দাও, y স্কয়ার সমান 289। এইটা আমরা পাবো। তাহলে এখান থেকে বা x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত হবে? 289 তো আছেই, 60 দুগুণে 120। এ পাশে যখন লিখবো মাইনাস, এ পাশে প্লাস 120, সমানের ওপাশে লিখছি আমরা মাইনাস 120। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত হবে? বিয়োগ করো, আমরা পাচ্ছি 169। ঠিক আছে, তাহলে আমি যদি উভয় পক্ষে বর্গমূল করে দিই, এই যে √x স্কয়ার প্লাস y স্কয়ার দরকার, তুমি ওখানেও মানটা বসাতে পারো অথবা এখানেই করে দাও। তাহলে √x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত হবে? কত হবে? এইটা রুট মানেই হয়ে যাবে 13। বুঝা গেল? তাহলে আমরা কি পাচ্ছি? যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে? 13 সেমি।
উত্তরটা লিখে দিবে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য, বা শুধু লিখে দাও কর্ণের দৈর্ঘ্য সমান 13 সেমি। ঠিক আছে, এখান থেকে যদি করতে অসুবিধা হয় তুমি আগে লিখো যে কর্ণের দৈর্ঘ্য সমান √x² + y² দিয়ে মানটা বসিয়ে দাও। √169 মানেই 13। ঠিক আছে, তাহলে আজকে আমাদের 19 দাগ আর 20 দাগের অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে বসে দেখি 15.2 এর যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। ঠিক আছে, অঙ্কগুলো করার জন্য কি কি সূত্রের দরকার হবে, অঙ্কগুলো কিভাবে খুব সহজে করা যায় সেটা আমরা দেখব। তাহলে এই ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আর নেক্সট ক্লাস কেউ মিস করবে না। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।